আজ পারিবারিক অশান্তির সময় চলছে। কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তান নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। সৃষ্টিকর্তা তিনি জানেন কিভাবে দোয়া করলে আপনার সব দিক পূরণ হবে, সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। এই আয়াতের এই দোয়া মুখস্থ করে নেবেন। আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, আমাদের যত অ্যাসেট রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সবগুলোর মধ্যে দামি সম্পদ, দামি অ্যাসেট এবং মূল্যবান নিয়ামত যেটি, যে নিয়ামতের আর কোনো তুলনা হয় না, সেটা হলো সন্তান। এজন্য কোনো বাবা তার সন্তানের জীবন রক্ষা করার জন্য তার জীবনের সব কিছু ত্যাগ করে হলেও সন্তানের জীবনকে রক্ষা করতে চান। একজন বাবা, একজন মা, তার সন্তান তার কাছে এত মূল্যবান যে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য যা কিছু করেন, এটা মূলত করেনি বাবা তার সন্তানদের জন্য। ঠিক না বে ঠিক? সে যদি দুনিয়া আখিরাত উভয়টাতে সুখী হোক সেটা চান, তাহলে একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে আপনার আমার কিছু কর্তব্য আছে। সন্তানের অধিকার এত গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যেন সন্তান দুনিয়াতে আসার অনেক আগে থেকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, সন্তান ভালো মানুষ যেন হয় সেই চিন্তা করে আগে থেকে যেন প্রস্তুতি গ্রহণ করে। এজন্য ইসলাম নির্দেশ করেছে যে তোমার বিবাহের অনেক আগে থেকে বা বিবাহের পর সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমাদের পালনকর্তা মালিক, আপনি আমাদেরকে এমন সন্তান, এমন পরিবার দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের ভালো লাগবে। এরকম সন্তান, এরকম পরিবার আপনি আমাদেরকে দেন। এরকম জীবন সঙ্গী, এরকম জীবন সঙ্গিনী দান করেন যাকে দেখলে আমার নয়ন জুড়াবে, চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ সব দিক থেকে যখন একটা মানুষ পারফেক্ট হয়, সব দিক থেকে যখন ত্রুটিমুক্ত হয়, তখনই কিন্তু তাকে দেখলে চোখ জোড়ায়। একজনকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে অনেক রোগ বালাই। বাবা মা সে সন্তান দেখলে তার অন্তর কখনো ভরে না, দুঃখ লাগে যে এত সুন্দর ছেলেটা কিন্তু অনেক বড় বড় রোগ তার শরীরে আছে। ঠিক না ঠিক? একইভাবে একজন সন্তান দেখতে শুনতে অনেক ভালো, তার শরীরে কোনো রোগ বালাইও নাই, কিন্তু সে মানুষটা ভালো না। এই সন্তানকে দেখেও কখনো মা বাবার চোখ জুড়ায় না, অন্তর জুড়ায় না। এই জন্য আল্লাহ তাআলা এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সন্তান, আপনি আপনার স্ত্রী, স্বামী, পরিবার, গোটা পরিবারটা আল্লাহর কাছে এমন ভাবে চেয়ে নিলেন যে সব দিক থেকে 16 কলায় পরিপূর্ণ হবে। একজন তার এমন এক স্ত্রী পেয়েছেন যিনি দেখতে অনেক সুন্দরী, অপরূপা, অনন্যা দেখতে, কিন্তু তার চারিত্রিক ত্রুটি আছে। কোন স্বামীর কাছে সেই স্ত্রী নয়ন জোড়ানোর মতো, অন্তর শীতল করার মতো স্ত্রী হতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলার শব্দ, সৃষ্টিকর্তা তিনি জানেন কিভাবে দোয়া করলে আপনার সব দিক পূরণ হবে, সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এমন পরিবার, এমন স্বামী, এমন স্ত্রী, এমন পরিবার এবং এমন সন্ততি দান করেন, এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। চোখ কখন শীতল হবে? যখন সব দিক থেকে পারফেক্ট হবে, সব দিক থেকে যখন ওকে হবে, সব দিক থেকে যখন ঠিকঠাক হবে। সে শারীরিকভাবে অসুস্থ, সে মেধাবী, সে ভদ্র, সে ভালো, সে সাকসেস, সব দিক থেকে তাকে দেখলে বাবা মা সব দিক থেকে ভালো লাগায় কাজ করে। এই সন্তানকে বলা হয় নয়ন জোড়ানো সন্তান। এই নয়ন জোড়ানো সন্তান যেন আমরা পাই, সেজন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই দোয়ার শেষে আল্লাহ বলছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। কাদের ইমাম বানায় দেন? মুত্তাকিদের ইমাম বানায় দেন। এখন আমরা মা বাবারা অনেকে তো দোয়া করি আমাদের সন্তান যেন ইমাম হয়, নেতা হয়। কিসের নেতা হয়? অমুক দলের নেতা হয়, তমুক দলের নেতা হয়। আর আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করো যাতে মুত্তাকিদের ইমাম হয়, নেককারদের ইমাম হয়, নেককারদের নেতা হতে পারে, আল্লাহর ওলিদের নেতা হতে পারে, পরহেজগারদের নেতা হতে পারে, ভালো মানুষ শুধু না, ভালো মানুষদের নেতা হতে পারে।
মোহতারাম হাজরিন, নেক সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর সেজন্য বিয়ের পরে তো বটেই, বিবাহের আগে থেকে এ দোয়া করা যেতে পারে যে আল্লাহ, আমাকে একসময় যখন তুমি সংসার দিবা, দাম্পত্য জীবন দিবা, আমার যখন বৈবাহিক জীবনে আসবো আমাকে এমন পরিবার দিও যে পরিবারটা দেখলে আমার ভালো লাগে, যে পরিবারটা দেখলে আমার নয়ন জুড়ায়। আজ পারিবারিক অশান্তির সময় চলছে, কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তান নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। আবারও বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর কত? ৭৪। এই আয়াতের এই দোয়া মুখস্থ করে নেবেন। এই দোয়া প্রমাণ করছে যে ইসলাম চায় একজন মানুষ, একজন বাবা, একজন মা তার সন্তানকে যেন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। তার প্রতি যে দায়িত্ব আছে যে সন্তান যেন ভালো মানুষ হয়, সেজন্য আগে থেকে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন, তোমরা যারা বিবাহ করতে চাও, যারা বিবাহ করাইতে চাও, ছেলেদেরকে, মেয়েদেরকে, অধীনস্থদেরকে, ছোটদেরকে, সবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমন নির্দেশ, ফাজফার বিজাতিদ দ্বীন, ফাজফার বিজাতিদ দ্বীন। মেয়েদেরকে বিয়ে করে মানুষ কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশ গৌরব ঐতিহ্য দেখে, কেউ সম্পদ পয়সা কড়ি দেখে, এক একজন এক একটা দেখে বিবাহ শাদী করে। তুমি বিবাহ করবে মেয়ের দিনদারি দেখে, ছেলের দিনদারি দেখে, পাত্রের দিনদারি দেখে, পাত্রীর দিনদারি দেখে, সে কতটা মুত্তাকি, সে কতটা পরহেজগার, সে তার সৃষ্টিকর্তাকে চিনে কিনা, সৃষ্টিকর্তার গোলামি করে কিনা, সৃষ্টিকর্তার দাসত্বের স্বীকার করে কিনা, সৃষ্টিকর্তার তাকওয়া তার মধ্যে আছে কিনা, আল্লাহর সাথে পরিচয় তার আছে কিনা। যে তার মালিককে চিনে না, যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, যে তার রবকে চিনে না, পালনকর্তাকে চিনে না, পালনকর্তার কৃতজ্ঞতা আদায় করে না, সে তো নিমক হারাম। এই নিমক হারাম যত ভালো মানুষ হোক না কেন, সে কখনো প্রকৃত অর্থে বাহ্যিকভাবে যত ভালো হোক না কেন, চূড়ান্ত এবং আসল ভালো মানুষ সে হতে পারে। আর যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, মালিকের কৃতজ্ঞতা আদায় করবে, তার সৃষ্টিকর্তাকে সে চিনবে, এই লোক, এই ছেলে, এই মেয়ে, সে যদি সত্যি আল্লাহকে চিনে থাকে, আল্লাহর আযাবের ভয় তার থাকে, আল্লাহর নেয়ামতের প্রতি আগ্রহ, পুরস্কারের প্রতি ওয়াদার প্রতি বিশ্বাস তার যদি থাকে, এই ছেলে, এই মেয়ে যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, যে আল্লাহর নির্দেশকে মাথা পেতে নিয়েছে, সে কখনো বেয়াদব হতে পারে না, সে কখনো অকৃতজ্ঞ হতে পারে না, সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো মা বাবার প্রতি অবাধ্য হতে পারে না, সে কখনো নাফরমান হতে পারে না। যদি হয়ে যায়, তার মন আবার গলে যাবে, দুর্বল হয়ে যাবে, ভয় পাবে। আল্লাহর ভয়ে সে আবার শোধরানোর চেষ্টা করবে, কারণ সে মুত্তাকি, তার ভিতরে কি আছে? তাকওয়া আছে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দিনদারি দেখে জীবন সঙ্গী নির্বাচন করা। মুরব্বীরা যারা ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্র খোঁজেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়েন্টটা বলে গেছেন, আজ সেটা আমাদের কাছে বড় গৌণ হয়ে গেছে, ঠিক না ঠিক? এখন পাত্র পাত্রীর অনেক বিষয় আমরা দেখি, কিন্তু আসলটা দেখি না। অনেক মুরব্বীরা আছে, বিয়ে করাতে গেলে জিজ্ঞেস করেন যে কোরআন শরীফ পড়তে পারে কিনা, খতম দিছে কিনা, নামাজ পড়ে কিনা, বাস এই দু চারটা জিনিস জিজ্ঞেস করে এগুলার ইতিবাচক উত্তর পেলে মনে করেন দিনদারি হয়ে গেছে। না, এটা দিনদারি না বাবা। দিনদারি কোনটা? দিনদারি হলো এই মেয়ে কোরআন বুঝে কিনা, এই ছেলে কোরআন বুঝে কিনা। বলো তো দেখি, আল্লাহ তাআলা কোরআনে নামাজ সম্পর্কে কি বলেছেন? এতটুকু যদি তুমি না জানো, তুমি কিসের মুসলমান, সে কিসের দিনদার? তুমি ছেলে মানুষ, উপার্জন করতে হবে, বলো দেখি কোরআনে আল্লাহ হারাম সম্পর্কে, হারাম বক্ষণ করার সম্পর্কে কি বলেছেন, হালাল বক্ষণ করার সম্পর্কে কি বলেছেন জানে কিনা? এরকম ছেলে এখন সোনার হরিণ হয়ে গেছে, এরকম মেয়ে এখন সোনার হরিণ হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, যে সন্তান সন্ততি এগুলোর তাদের প্রতি যে দায় দায়িত্ব বাবা মার আছে, কত বেশি গুরুত্ব একজন বাবা মায়ের